তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। ওয়েলকাম টু কিছু অলৌকিক কিছু বাস্তব। নমস্কার, আমি প্রিয়দর্শিনী। এর আগেও আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছিলাম আধ্যাত্মিক। আমার চ্যানেল থেকে সব আধ্যাত্মিক ভিডিওই আপনাদের কাছে আসবে। প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের কিছু জানার যদি থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার যতটা সীমিত জ্ঞান তার মধ্যে থেকে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো আজকে আমার বিষয়বস্তু হলো শিবকে কেন লিঙ্গ আকারে পুজো করা হয়, আর শিবকে আমরা কেন পুজো করবই বা শিবের আরাধনা আমরা কেন করি। তো অনেক দিন আগের একটা ঘটনা বলতে হবে এটা বলতে গেলে। সেটা হলো অনেক দিন আগে যখন এই মহাবিশ্ব তৈরি হয়নি, চারিদিকে শুধু জলরাশি, বিস্তীর্ণ জলরাশি, চারিদিকে অন্ধকার, এরকম একটা সময় ছিল যখন মহাবিশ্বে কোনো মানুষের কোনো রকম সঞ্চালনা ছিল না, মানুষ ছিল না। বিশ্ব বলতে তখন শুধুই ফাঁকা। সেই সময় শুধু আমাদের আদি অনাদি যারা, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনজন ছিল। তো এদের মধ্যে একদিন ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে একদিন তুমুল অশান্তি বাঁধে যে কি শ্রেষ্ঠ, দুজনের মধ্যে মহানকে শ্রেষ্ঠকে, সেই নিয়ে এত অশান্তি বাঁধে। তো সেই অশান্তির কোনো মীমাংসা করতে পারে না কেউই। তখন ব্রহ্মা আর বিষ্ণু দুজনে মিলে গিয়ে মহাদেবের কাছে দ্বারস্থ হয় যে দেবাদিদেব, আপনি বলুন আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তো সেই সময় মহাদেব কী করলো, মহাদেব দেখলো যে এদের দুজনের ঝগড়া কমানো তো যাবে না, আমাকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে এদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্কই থেকে যায়। তো মহাদেব তখন অনেক চিন্তা করলো, করে মহাদেব সিদ্ধান্ত নিল যে এক ক্রমবর্ধমান আলোর স্তম্ভে রূপান্তরিত হলো মহাদেব নিজে। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে আপাত দৃষ্টিতে এই অসীম স্তম্ভের একটা প্রান্ত যে খুঁজে পাবে সেই মহান বলে বিবেচিত হবে। ঠিক আছে? তো যেই বলা অমনি কাজ শুরু। ব্রহ্মা তো তক্ষুনি এক রাজহাঁসের রূপ ধারণ করে অপর প্রান্তটি খোঁজার জন্য অসীম আকাশে উড়ে গেল। আর বিষ্ণু কী করলো, বিষ্ণু বরাহ রূপ ধারণ করলো, করে গভীর সমুদ্রের মধ্যে চলে গেল। আরেকটা প্রান্ত যদি সে পায় সমুদ্রের তলার থেকে, সেই উদ্দেশ্যে দুজন দুদিকে রওনা হলো, ব্রহ্মা এবং বিষ্ণু। কিন্তু যত সময় গেল কেউই কিন্তু ওই আলোকস্তম্ভর একটা প্রান্তও কেউ খুঁজে পেল না। বিষ্ণু বুঝলো যে আমি হেরে গেলাম, কিন্তু ব্রহ্মা, সে তো সারা বিশ্বের ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তাই না? সে হারবে কেন? সে কী করলো, মাথায় বুদ্ধি আনলো যে আমি কেতকী ফুলকে সঙ্গী করলো, বললো তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে আমি গিয়ে বলবো মহাদেবকে যে আমি তোমার এক প্রান্ত খুঁজে পেয়েছি, আর কেতকী ফুল হচ্ছে সেটা দেখেছে। কেতকী ফুল আমার হয়ে সেখানে তুমি বলবো যে হ্যাঁ আমিও সাক্ষী যে ব্রহ্মা আপনার একটা প্রান্ত খুঁজে পেয়েছে আলোকস্তম্ভের। তো যেই মাত্র বলা ঠিক করে যখন ব্রহ্মা ঠিক করলো যে কেতকীকে নিয়ে যাবে, কেতকী ফুলকে, তখন কিন্তু বিষ্ণু বসে আছে হেরে গিয়ে। ব্রহ্মা কী করলো, ব্রহ্মা কেতকী ফুলকে নিয়ে চলে গেল মহাদেবের কাছে, গিয়ে বললো যে আমি আপনার আর একটা প্রান্ত খুঁজে পেয়েছি, আপনি যেই বিশাল আলোকস্তম্ভ তার একটা প্রান্ত আমি খুঁজে পেয়েছি এবং তার সাক্ষী হচ্ছে কেতকী। তো মহাদেব ভীষণ রুষ্ট হলো, মিথ্যে কথা, স্পষ্ট মিথ্যে মহাদেব জানতে পারলো। সেই জন্য মহাদেব খুব বেশি রুষ্ট হলো এবং ব্রহ্মাকে অভিশাপ দিল যে ব্রহ্মা যেন চারিদিকে ব্রহ্মার পুজো না ব্যাপ্তি আর পায়, চারিদিকে যেন ব্রহ্মাকে না কেউ পুজো করার জন্য ব্যাকুল হয়, ব্রহ্মার পূজার যে ব্যাপারটা সেটা যেন আস্তে আস্তে সংক্ষেপে চলে আসে, সংক্ষিপ্ত হয়ে যায়, খুব কম মানুষই যেন আর ব্রহ্মাকে পুজো করে। আর কেতকী ফুলকে বলল যে তোমাকে আমি অভিশাপ দিলাম যে তুমি শঙ্কর যে মহাদেব যে, তার পুজোতে কোনো দিন কেতকী ফুলকে নেওয়া হবে না, গ্রহণ করা হবে না। আমার পুজোতে কোনো দিন আমি কেতকী ফুলকে গ্রহণ করব না। সেই থেকে দুজনকে শাপ দেওয়া হলো। এবং এর থেকে কি হলো যে দুজনেই খুব বেশি কষ্ট পেল, সন্তুষ্ট হলো না। কিন্তু তারা বুঝলো
যে এই অসীম যে আলোক স্তম্ভ, সেই সময় থেকে সেই বিশাল আলোর স্তম্ভ হিসেবে আবির্ভূত অলৌকিক মহেশ্বরকে একটা প্রকাশ্য লিঙ্গ হিসেবে পূজা করা হয়। তো আমরা কেন মহাদেবকে লিঙ্গ হিসেবে পুজো করি তার একটা গল্প শিবপুরাণে ছিল, অন্য গল্প। এটা আমি যেটা বললাম সেটা অন্য গল্প। শিবপুরাণের যে গল্প আমার কাছে কেন কে জানে খুব একটা বিশ্বাসযোগ্য নয়, সেই জন্য আমি সেই গল্পটা তোমাদের সাথে বললাম না, আমি এটা বললাম। আর শিবকে আমরা কেন উপাসনা করব সেটাও বলি তোমাদেরকে। যে আমরা দেখি মহাদেব তার ভক্তদেরকে অজ্ঞতার থেকে জ্ঞান লাভ করায়, অন্ধকার থেকে আলোয় আনে এবং মরণশীলতা থেকে অমরত্বের পথে এগিয়ে যেতে সাহায্য করেন। সেই জন্য কিন্তু আমরা মহাদেবের পুজো করি। এবং কথিত আছে যে যদি কেউ মহাশিবরাত্রির ব্রত আজীবন করতে পারে তো তার মৃত্যুর সময় কোনো রকম কষ্ট তাকে ছুঁতে পারে না। সে কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু স্বর্গলাভ করে এবং যখন স্বর্গে যায় সেই সময় মহাদেব নিজে তাকে সঙ্গে করে নিতে আসে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। তার কিন্তু নরক প্রাপ্তি কোনোদিনই হয় না, সে যতই পাপ করুক। তো আরেকটা কথা এর মধ্যে বলি যে শিবলিঙ্গ কথাটা কোথা থেকে এসছে, অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে শিবলিঙ্গ কথাটা কোথা থেকে এসছে। তো শিবলিঙ্গ শিবলিঙ্গ শব্দের অর্থ হলো শিবের প্রতীক। আমরা সবাই লিঙ্গ কথাটাকে ভুলভাবে উপস্থাপনা করি অনেকেই, কিন্তু সংস্কৃত শব্দে লিঙ্গম শব্দ থেকে কিন্তু এই লিঙ্গটা উৎপত্তি হয়েছে। এবং লিঙ্গম মানে কিন্তু প্রতীক বা চিহ্ন। অতএব তোমরা কিন্তু এটাকে কোনো রকম অপপ্রচার করো না যারা করো, ঠিক আছে? আর প্লিজ সবাই একটু আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সামনে আরও অনেক কিছু তুলে ধরবো, অজানা অনেক তথ্য, অলৌকিক অনেক কাহিনী এবং আমাদের যে চারিপাশে 33 কোটি দেবতা আছে তাদের সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য যা তোমাদের জানা নেই, আমি সব তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কোথা থেকে এগুলো তুলে ধরছি। আমার দাদু পণ্ডিত ছিল, কাব্যতীর্থ ছিল। তো আমার দাদু নিজে পাঁজি তৈরি করতে পারতো। তো সেই দাদুর কাছ থেকেই শেখা আমার সমস্ত কিছু। দাদু নবগ্রহ কবচ করতে পারতো, দাদু ভবিষ্যৎবাণী করতে পারতো মানুষকে দেখে, মানুষের হাত না দেখে, তার কোনো রাশি না দেখে তাকে বিচার করতো এবং যা যা বলতো সমস্ত কিছু আমাকে বলতো। তো আমি আমার দাদুর কাছ থেকে এই জ্ঞানগুলো লাভ করেছি, তোমাদের যেগুলো বলছি। তো প্লিজ তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো তোমরা কেউ কিছু কোনো বিষয়ে জানতে চাও কি না। যেমন আমার সামনের কিছু ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, যেমন যে মাঙ্গলিক দোষ অনেকের থাকে, সেই মাঙ্গলিক দোষ থাকলে কি অসুবিধা হয়, মাঙ্গলিক দোষ কতটা কার্যকরী হয় মানুষের জীবনে, মাঙ্গলিক দোষ কাটানো যায় কি না, মাঙ্গলিক দোষ থাকলে কি বিবাহ করা উচিত, বিবাহ সম্পন্ন করা উচিত কি, এই সমস্ত উত্তর আমি সামনের ভিডিওতে দেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আর তোমরা কীরকম ভিডিও আমার কাছ থেকে চাও সেটাও প্লিজ বলো। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটুকু বলার জন্য, এটুকু বলার মধ্যে, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমি চেষ্টা করবো তোমাদের সামনে খুব ভালো ভালো ভিডিও আনার। নমস্কার।